বাবার ছুরিকাঘাতে খুন হওয়া একমাত্র ছেলেকে জড়িয়ে ধরে এভাবে কান্না করতে দেখা যায় তার মাকে। কি কারণে ছেলের বুকে ছুরি চালিয়ে দিলেন বাবা, এ প্রশ্ন অনেকের। সম্প্রতি প্রবাস থেকে এসে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে তার বাবা এবং তাকে বিয়ে করে সংসার শুরু করেন তিনি। বিষয়টি জানাজানির এক পর্যায়ে মা, দুই মেয়ে এবং একমাত্র ছেলেকে নিয়ে প্রথম স্ত্রী স্বামীর কাছে জানতে চান কেন তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, কেন তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। এ নিয়ে এক পর্যায়ে তর্কাতর্কি, প্রশ্ন শুরু হয়। এতে প্রথম স্ত্রী চুলের মুঠি ধরে টান দেন প্রবাস ফেরত স্বামী, যিনি দ্বিতীয় বিয়ে করে সেই স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেছিলেন। এক পর্যায়ে মাকে বাঁচাতে গিয়ে ছেলের বুকে ছুরি চালিয়ে দেন বাবা। ছেলের বুকের ডান পাশে ছুরি চালিয়ে নুরুজ্জামান পালিয়ে যান। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ছেলে। নিহত হন ছেলে শাহেদ। জানা যায়, পরিবারের সদস্যরা চট্টগ্রামে ভাড়া বাসায় থাকার সুযোগে তিনি কথিত এক বন্ধুর স্ত্রীকে বিয়ে করে নিজ গ্রামের বাড়িতে এনে বসবাস শুরু করেন। বিষয়টি জানতে পেরে নুরুজ্জামানের স্ত্রী কামরুজ্জাহান ছেলে মেয়ে নিয়ে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা থেকে বাড়িতে এসে বাগবিতণ্ডার এক পর্যায়ে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। জানা যায়, বুধবার 10 সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে পশ্চিম মায়ানী এলাকায় এই ঘটনা ঘটে। মোহাম্মদ শাহেদ ওই ইউনিয়নের মোহাম্মদ নুরুজ্জামানের একমাত্র ছেলে। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। শাহেদের খালা নূরজাহান বেগম বলেন, মোহাম্মদ নুরুজ্জামান মঙ্গলবার দ্বিতীয় বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ওই বাড়িতে যায়। ওইখানে যাওয়ার পর নুরুজ্জামান আমার বোন কামরুজ্জাহানের মাথায় চুলের মুঠি ধরে ফেলে। তখন শাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে মোহাম্মদ নুরুজ্জামান। মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাস্তারনগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আর্যরাজ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই শাহেদের মৃত্যু হয়। বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, পারিবারিক কলহে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ছেলেকে আঘাত করেন নুরুজ্জামান। পরিবারের সদস্যরা প্রথমে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আজ যদি শাহেদ বেঁচে থাকতো, হয়তো একদিন ইঞ্জিনিয়ার হয়ে বাবাকে সম্মান দিত, বার্ধক্যের সময় বাবাকে সেবা করত, বাবার পাশে দাঁড়াতো, বাবাকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যেত। কিন্তু এখন এই নুরুজ্জামান বার্ধক্যে পৌঁছালে তাকে কে দেখবে? তার তো সন্তানই নেই আর। দ্বিতীয় বিয়ের ফলাফল এবং ছেলেকে খুনের ঘটনায় তার জায়গা কারাগারের অন্ধকার কুঠুরিতে। লোহার শিকের ভেতর বসে হয়তো শতবার আফসোস করবে, যদিও ওই দিন আমি ছেলেকে না মারতাম, কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। ধিক্কার নুরুজ্জামান নামে এইরকম বাবাদেরকে। তুমি বাবা নামক মহান সম্পর্ককে কলঙ্কিত করেছো। তুমি প্রমাণ করেছো এক মহিলার প্রতি আসক্তি মানুষকে কতটা অমানবিক করে তুলতে পারে। তোমার মতো পাষণ্ড বাবা যেন আর কারো না হয়। দর্শক, এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন।